আগামী দিনগুলো ভারতের জন্য ধামাকাদার হতে চলেছে। ভারত সত্যি গ্লোবাল লিডার হতে চলেছে। আগের যুগে আমেরিকা, রাশিয়া, জাপান সহ কিছু ইউরোপীয় দেশের মারাত্মক প্রভাব ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে ভারত গ্লোবাল লেভেলে নিজেকে অনেক মজবুত করে নিয়েছে। গ্লোবাল লিডার রূপে ভারতের আত্মপ্রকাশের প্রমাণ রাশিয়া ইউক্রেন বিবাদে দেখতে পাওয়া যায়। এখন ভারত না শুধু নিজের স্বার্থে রক্ষা করছে, বরং পশ্চিমী দেশের বিরোধিতাকেও কাউন্টার করছে। এই ব্যাপারে আজ আপনাদের একটা এমন জিনিস বলবো যেটা শুনে আপনাদের বুক গর্বে চওড়া হয়ে যাবে। G20 সংগঠন হোক বা G7 বা SCO, প্রত্যেকটা জায়গায় ভারতের প্রভাব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। আবার 1 ডিসেম্বর থেকে ভারত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অধ্যক্ষ হয়েছে। ভারত একই বছরে দ্বিতীয়বার সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অধ্যক্ষতার পদ পেয়েছে। ডিসেম্বর মাসে ভারত বিশ্বের এই সবথেকে শক্তিশালী সংগঠনের নেতৃত্ব দেবে। আপনাদের বলি, সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ অর্থাৎ UNSCর স্থায়ী সদস্যের মধ্যে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন সামিল রয়েছে। ভারত এই পরিষদের অস্থায়ী সদস্য। ভারত পুনরায় সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অধ্যক্ষতা এমন সময়ে পাচ্ছে যখন তাকে এই সংগঠনের স্থায়ী সদস্য বানানোর দাবি আকাশ ছুঁয়েছে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অধ্যক্ষতার দরুন ভারত জঙ্গিবাদ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমকে হোস্ট করবে। এই মাসটা চীন ও পাকিস্তানের জন্য সমস্যাদায়ক হতে পারে। এবার আপনাদের একটা এমন লিস্টের ব্যাপারে বলবো যা আপনাদের ভারতের শক্তিকে দেখাবে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের অধ্যক্ষতা ছাড়া ভারত সদ্যই G20 অধ্যক্ষতা ভারতের জন্য অনেক বড় একটা সুযোগ। ভারত আগামী বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO-তেও হোস্ট করবে। SCO-তে 8টা সদস্য রয়েছে, যার মধ্যে ভারত, রাশিয়া, চীন ও পাকিস্তান ছাড়াও কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান সামিল রয়েছে। আপনাদের হয়তো মনে আছে সদ্যই SCO বৈঠক উজবেকিস্তানের সামারকান্দে হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন এটা যুদ্ধের সময় নয়। এছাড়া আপনাদের হয়তো এটাও মনে আছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝে জুলাইয়ে G7 শিখর সম্মেলন হয়েছিল। সদস্য না হওয়া সত্ত্বেও ভারতকে তাতে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। G7 বিশ্বের সবথেকে উন্নত দেশগুলোর এলিট ক্লাব। G7 দেশগুলোর মধ্যে আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও ইউনাইটেড কিংডম সামিল রয়েছে। এছাড়া আপনারা এটা জেনেও গর্বিত হবেন এই মাসেই ভারত গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কামানো সামলেছে। এই সংগঠনে আমেরিকা, UK, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিশ্বের 25টা শক্তিশালী দেশ সামিল রয়েছে। তো বন্ধুরা, এই খবরগুলো শোনার পর একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রহস্য বাংলা।